তিনি জনসম্মুখে নাচের জন্য পারফর্ম করেছিলেন, যা তার ব্যক্তিগত বা পারিবারিক জীবনের সঙ্গে কোনো সাংঘর্ষিক বিষয় ছিল না। অন্যদিকে যে তরুণীর বিয়ে ভাঙার কথা বলা হচ্ছে, তিনি এই ভিডিওর মেয়েই নন। দুজনের মুখাবয়ব এবং পারিপার্শ্বিক আলাদা হলেও কেবল ভিডিওটি ভাইরাল করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ক্যাপশন ও গল্প সংযোজন করা হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মেয়েটির ব্যক্তিগত ছবি, নাম ও সামাজিক মাধ্যমে প্রোফাইল ছড়িয়ে দেওয়া হয়, যা ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী একটি গুরুতর অপরাধ। তবে এই ঘটনা ঘিরে বাংলাদেশের একটি বাস্তব সামাজিক ও ধর্মীয় প্রশ্ন সামনে চলে এসেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি মুসলিম প্রধান দেশে কিভাবে এমনভাবে মেয়েদের মঞ্চে দাঁড়িয়ে শরীরের নির্দিষ্ট অংশ জোর দিয়ে নাচ বা অঙ্গভঙ্গি করার মতো উপস্থাপনাকে সমাজে মেনে নিচ্ছে। ইসলামী মূল্যবোধে চলা এই দেশের মানুষের একটা বড় অংশ মনে করেন, মেয়েদের এভাবে মঞ্চে উঠে শরীর দেখিয়ে বা প্রকাশ্য অঙ্গভঙ্গিতে নাচার সংস্কৃতি ইসলাম বিরোধী এবং এটি কোনোভাবে শরীয়তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিল্প সংস্কৃতি চর্চা মানেই যে সব কিছু বৈধ তা নয়, আর শিল্পের নামে যদি অশ্লীলতা ঢুকে পড়ে তবে সেটিকে আর শিল্প বলা চলে না। একই কথা মনে করছেন দেশের বহু ধর্মপ্রাণ নাগরিক। এই ভিডিওকে কেন্দ্র করে অনেকেই মন্তব্য করছেন, আমরা হিন্দুস্তান না, মুসলিম দেশ বাংলাদেশ। এখানে পশ্চিমা বা ভারতীয় সংস্কৃতির অনুকরণে মেয়েদের শরীর দেখানো নাচ ইসলাম ধর্ম সমর্থন করেন।